আমরা রোগের চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করে থাকি বা প্রেসক্রাইব করে থাকি বা বাজারে যেসব ওষুধ পাওয়া যায় সেই ওষুধের সকল ক্যাটাগরির ওষুধেই বা গ্রুপের ওষুধের দামের উপর ভিত্তি করে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেশি দামি ওষুধ আর একটা হচ্ছে কম দামি ওষুধ। পরীক্ষায় বা গবেষণায় দেখা গেছে যে কম দামি ওষুধ দিয়েই কিন্তু আমরা 95% রোগের সম্পূর্ণ সুস্থ করতে পারি। কম দামি যে ওষুধগুলি আছে, আমরা যে সমস্ত সবসময় ব্যবহার করি, যেমন অ্যান্টিবায়োটিক, প্রেশার ওষুধ, ডায়াবেটিস ওষুধ, ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, এই যে কমন যে এর সকল ক্যাটাগরিরই দুইটা শ্রেণী আছে দামের দিক থেকে। একটা হচ্ছে কম দামি ওষুধ, একটা হচ্ছে বেশি দামি ওষুধ। আমরা সকলকে 95% ক্ষেত্রেই আমরা এই কম দামি ওষুধ দিয়ে কিন্তু আসলে রোগ ভালো করতে পারি। তো সুতরাং আমাদের সবার উচিত এই কম দামি ওষুধ দিয়েই রোগ ভালো করা। কারণ আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এখানে আমাদের দেশের মানুষরা যে ইনকাম করে তার সাথে ওষুধের ব্যয় যদি তুলনা করি, এটা অত্যন্ত বেশি ওষুধের ব্যয়, চিকিৎসা খরচ। সুতরাং আমরা যেখানে 95% ক্ষেত্রে কম দামি ওষুধ দিয়ে রোগ ভালো করতে পারি, সুতরাং আমরা কেন বেশি দামি ওষুধ আমাদের প্রেসক্রিপশনে লিখব? আমরা কম দামি ওষুধ দিয়েই এই রোগীর চিকিৎসা করব, এটাই আমাদের কাম্য। এবং একজন ডাক্তার হিসেবে এটাই আমার সবাইকে বলার উদ্দেশ্য যে আমরা আসলে কম দামি ওষুধ দিয়েই কিন্তু আমরা রোগ ভালো করতে পারি এবং আমরা কম দামি ওষুধ দিয়েই রোগের চিকিৎসা করব। সবাইকে ধন্যবাদ।